সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মানুত্তা বালুদা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, ভাইরাট বালিকা উচ্চ বিদ্যালয়, কাউনিয়া রং। আজকে আমি দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ত্রিকোণমিতি বিষয়ে কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো নতুন কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখব যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা একটা সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা সূত্র নম্বর 1। আরেকটা সূত্র হলো সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এবং 3 নম্বর সূত্রটি হলো কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3টি সূত্র দেখলাম। নাম্বার 1 হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। নাম্বার 2 হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এবং সর্বশেষ 3 নম্বর সূত্রটি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আজকে আমরা চেষ্টা করব কিভাবে এই 3টি সূত্র পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করা যায় এবং এই 3টি সূত্র থেকে আর কি কি সূত্র তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যটি সবাই জানি। পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য হতে পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখলাম যে পিথাগোরাসের উপপাদ্য হতে পায়। কি পাই? সূত্র হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা দেখলাম পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা ইতিপূর্বে এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে একটি ত্রিভুজ থেকে কোন বাহুটি অতিভুজ, কোন বাহুটি ভূমি এবং কোন বাহুটি লম্ব বা উচ্চতা। আমরা এও জেনেছিলাম যে সাইন থিটা সমান কি হয়। যেমন আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এবং সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে সূত্রটি লিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন যদি আমরা এখানে
অতিভুজ দিয়ে উভয় পক্ষকে কি করি, ভাগ করে দিই। তাহলে কি হবে, অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। কারণ আমরা কি করব, উভয় পক্ষকে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে আমরা একবার এখানে লিখতেছি যে লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, যেহেতু আমরা অতিভুজ দিয়ে ভাগ করব তাহলে অতিভুজ স্কয়ার প্লাস প্লাস। তাহলে এখানে কি লিখবো, যা ছিল অর্থাৎ ভূমি স্কয়ার আমরা এটাকে ভাগ করব পূর্বের মতোই অতিভুজ স্কয়ার দিয়ে, অতিভুজ স্কয়ার। তাহলে আমরা সাইড নোট দিতে পারি যে উভয় পাশে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে পাই। আমরা সাইড নোট দিতে পারি যে উভয় পাশে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে কি করলাম, আমরা উভয় পাশে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করলাম। অতিভুজ স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার এবং ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। এবারে আমরা লক্ষ্য রাখবো যে এখানে উপরে আছে অতিভুজ স্কয়ার, নিচে আছে অতিভুজ স্কয়ার। তাহলে আমরা এই অতিভুজ স্কয়ার এবং অতিভুজ স্কয়ারটাকে কেটে দিলাম। তাহলে যদি লব এবং হর কাটা যায় তাহলে আমরা জানি এখানে একটা 1 ব্যবহার করা হয়, এই পরিবর্তে আমরা 1 ব্যবহার করি। আর এখানে কি থাকলো, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এই লম্ব বাই অতিভুজ স্কয়ারটা ছিল, আমরা স্কয়ারটা যদি একবারে দিতে চাই সবার উপর অতিভুজ, তাহলে কি হলো, আমরা এই যে আলাদা আলাদা স্কয়ারটা ছিল, একটা ছিল লম্বের উপর স্কয়ার, একটা ছিল অতিভুজের উপর স্কয়ার। আমরা কি করলাম, একেবারে ব্র্যাকেট ইউজ করে আমরা একবারে সবার উপর ব্র্যাকেটটা দিয়ে দিলাম, প্লাস প্লাস। ঠিক এভাবে আমরা কি করতে পারি, এই স্কয়ারটা একবারে দেব। তাহলে আমরা ভূমিটা লিখলাম যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এখানেও ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে উপরে স্কয়ার দিয়ে দেব। তাহলে কি হলো, আমরা বাম পাশে দেখলাম 1 থাকলো ইকুয়াল, তো লম্ব বাই অতিভুজ। এর আগে আমরা দেখেছি যে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন, লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে সাইন। তার উপরে স্কয়ার আছে, স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos স্কয়ার থিটা। তবে আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই স্কয়ারটা অবশ্যই থিটার আগে ব্যবহার করতে হবে, থিটার পরে দেওয়া যাবে না। তাহলে আমরা কি দেখলাম, 1 ইকুয়াল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। অর্থাৎ আমরা যদি এটাকে উল্টে দেই, সুতরাং ডান পাশ থেকে যদি আমরা আগে লিখি যে sin স্কয়ার থিটা প্লাস কি আছে cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা 1 নম্বর সূত্রটি প্রমাণ করে ফেললাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটি প্রুফ। তাহলে আমরা 1 নম্বর সূত্রটি মুখস্থ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা 2 নম্বর সূত্রের দিকে যাব, যে কিভাবে আমরা পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করে বাকি যে দুটি সূত্র আছে এই সূত্র দুটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা 2 নম্বর সূত্রটি পুনরায় প্রমাণ করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এর আগেরটাতে আমরা কি করছিলাম, আমরা অতিভুজ দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা কি করব, লম্ব দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখব যে অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার ইকুয়াল, এর কি আছে, লম্ব স্কয়ার আছে। আমরা আবারও লিখব যে লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার, যেহেতু আমরা লম্ব দিয়ে উভয় পাশে কি করতেছি, ভাগ করতেছি, প্লাস ভূমি স্কয়ার বাই লম্ব স্কয়ার। তাহলে আমরা এবার দেখব যে অতিভুজ স্কয়ার বাই লম্ব স্কয়ার। তাহলে আমরা শুধু অতিভুজটাকে লিখব, অতিভুজ, আর নিচে শুধু আমরা কি করব, এই লম্বটাকে লিখব। লিখে এখন দুইটার উপর কি করব, ব্র্যাকেটটা ব্যবহার করব। ইকুয়াল, এই লম্ব এবং লম্বটা আমরা কেটে দেব। তাহলে এখানে কি থাকলো, উপরে নিচে কাটা গেলে একটা 1 ইকুয়াল ভূমি এবং লম্ব যেটা আছে এটাকে আমরা ব্র্যাকেট ছাড়া লিখব। আমরা কি লিখব, লম্ব লিখলাম। তাহলে এখন আমরা উপরে এই স্কেল দুটো আমরা একবারে দিয়ে দেব। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমাদের প্লাস হবে, এই প্লাস চিহ্নটা এখানে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অতিভুজ বাই লম্ব, এর আগে কিন্তু আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে অতিভুজ বাই লম্ব হলে কি হয়। সেখান থেকে আমরা একটু মনে করার চেষ্টা করি। দেখো যে অতিভুজ বাই লম্ব হলে হবে কোসেক, কি হবে, কোসেক হবে, আর স্কয়ারটা এখানে হবে থিটা। তো অবশ্যই মনে রাখবা এই স্কয়ারটা অবশ্যই কি করতে হবে, থিটা আগে দিতে হবে। ইকুয়াল 1 প্লাস, তাহলে ভূমি বাই লম্ব হলে কি হবে, একটু মনে করার চেষ্টা করো। ভূমি বাই লম্ব হলে হবে অবশ্যই cot স্কয়ারটা দিলাম, থিটা দিলাম। তাহলে কি হলো, কোসেক স্কয়ার থিটা প্লাস ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা কোসেক স্কয়ারকে ঠিক রাখলাম, কোসেক স্কয়ার থিটা। আর ডান পাশ থেকে আমরা যদি cotটাকে বামে নিয়ে আসি, তাহলে কি আছে, প্লাস অবস্থা আছে, সেটা মাইনাস হয়ে যাবে। মাইনাস কি, cot স্কয়ার থিটা, আর ইকুয়াল ডান পাশে 1 ছিল, 1টাকে আমরা ঠিক রাখলাম। আমাদের 2 নম্বর সূত্রটি ছিল যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো আমাদের 2 নম্বর সূত্রের প্রমাণ। 2 নম্বর সূত্রটা আমরা প্রমাণ করলাম। এমনি ভাবে আমরা কি করব, 3 নম্বর সূত্রটিও প্রমাণ করব। তোমরা লক্ষ্য রাখো, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা প্রথম দুইটি সূত্রকে যেভাবে প্রমাণ করলাম, ঠিক একই কায়দায় আমরা কি করব, 3 নম্বর সূত্রটিও প্রমাণ করব। তাহলে আমাদের 3 নম্বর সূত্রটি কি ছিল, তাহলে আমরা এর আগে দুটি সূত্র প্রমাণ করলাম এবং এইভাবে একই নিয়মে আমরা আরেকটি সূত্র প্রমাণ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য রাখো যে আমরা আবারও লিখলাম সেই পিথাগোরাসের উপপাদ্য যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে উভয় পাশে আমরা কি করব, এবার আমরা ভূমি দ্বারা ভাগ করব। এর আগে আমরা একবার অতিভুজ দ্বারা ভাগ করেছি, এখন লম্ব দ্বারা ভাগ করেছি, এবার আমরা কি করব, ভূমি দ্বারা ভাগ করব। তাহলে কি আছে, অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার ইকুয়াল, তাহলে লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার প্লাস কি আছে এখানে, ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে আমরা কি করলাম, উভয় পাশে ভূমি স্কয়ার দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা এবার কি করব, এই অতিভুজ এবং ভূমিকে কি করব, স্কয়ার ছাড়াই লিখব। লিখে আমাদের যে দুইটা স্কয়ার ছিল, স্কয়ারটা আমরা একবারে দুইটার উপরে দিয়ে দিই। ইকুয়াল, এর কি ছিল, লম্ব বাই ভূমি। এটাকেও আমরা কি করলাম, পূর্বের মতো লম্ব
এবং ভূমিকে লিখলাম আর স্কয়ারটা আমরা একবারে দিয়ে দিলাম। আর কি করব, এখানে আমাদের উপরে আছে ভূমি স্কয়ার, নিচে আছে ভূমি স্কয়ার, আমরা কেটে দিলাম। তাহলে কি হবে, এখানে 1 পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য রাখো, এর আগে আমরা অতিভুজ বাই ভূমি এটা কি শিখেছিলাম, যে অতিভুজকে যদি আমরা ভূমি দ্বারা ভাগ করি তাহলে কি হবে, sec পাওয়া যাবে। কি পাওয়া যাবে, sec পাওয়া যাবে, স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কি পাওয়া যাবে, লম্ব বাই ভূমির সঙ্গে আমরা কি শিখেছিলাম, tan শিখেছিলাম, স্কয়ার থিটা প্লাস 1, তাহলে কি পেলাম, sec স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ার থিটা প্লাস 1। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে, sec স্কয়ার থিটা, আর ডান থেকে যদি আমরা tanটাকে বামে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল, ডান পাশে 1 ছিল 1ই থাকে। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আর এভাবে আমরা কি করব, তিনটি সূত্রে আমরা প্রমাণ দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা আরেকটি কাজ করব, এই তিনটি সূত্রের মাধ্যমে কিভাবে আর নতুন সূত্র তৈরি করা যায় সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখব। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে বলেছিলাম যে আমরা এই যে তিনটি সূত্র নিয়ে আলোচনা করছি, এই সূত্র তিনটি প্রমাণ করে দেখাবো এবং এই সূত্র তিনটি দিয়ে আরো কোনো নতুন সূত্র করা যায় কিনা সেটা আমরা দেখব। তো সূত্র তিনটি আমাদের প্রমাণ হয়ে গেছে, এবারে আমরা দেখব যে এই তিনটি সূত্র থেকে আর কোন কোন সূত্র পাওয়া যায়। তাহলে 1 নম্বর সূত্রে আমরা বলেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এটি ছিল আমাদের 1 নম্বর সূত্র। তো এখানে আমরা যদি দেখি যে এখানে বামে দুটো জিনিস আছে, একটা হলো sin স্কয়ার থিটা, একটা হলো cos স্কয়ার থিটা। তো আমরা প্রথমে যদি sin স্কয়ার থিটার কথা ধরি, sin স্কয়ার থিটা, তাহলে ইকুয়াল কি হবে, ডান পাশে 1 ছিল, 1টাকে আমরা ঠিক রাখলাম, আর বাম পাশের cosটা যে ডান পাশে নিয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে, cos স্কয়ার থিটা। তাহলে আমরা নতুন আরেকটি সূত্র পেলাম যে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক একই ভাবে আমরা যদি এবার sin এর পরিবর্তে cos টা নিই তাহলে কি হবে, দেখো, cos স্কয়ার থিটা ইকুয়াল, ডান পাশে 1 ছিল, 1টাকে আমরা ঠিক রাখবো, ঠিক রাখলাম, আর বাম পাশে যে sin ছিল এবার এটাকে আমরা ট্রান্সফার করব, বাম পাশে পজিটিভ ছিল, ডান পাশে গেলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, sin স্কয়ার থিটা। তাহলে আমরা এই 1 নম্বর সূত্র থেকে কি করলাম, আরো দুটি সূত্র পেলাম, একটা হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর একটি হলো cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবারে আমরা যদি 2 নম্বর সূত্রের দিকে যাই, 2 নম্বর সূত্র ছিল যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক পূর্বের সূত্রের মতো আমরা এখানে যদি sec স্কয়ার থিটাটাকে রাখতে চাই, sec স্কয়ার থিটা ইকুয়াল, ডান পাশে 1 ছিল, 1টাকে আমরা রাখলাম, আর এই tan বামে ছিল সমান্তরাল, আমরা যদি ডান পাশে নিয়ে যাই মাইনাসটা কি হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে tan স্কয়ার থিটা। তাহলে আমরা নতুন আরেকটা সূত্র কি পেলাম, যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আরো একটা সূত্র যদি আমরা পাই, এখানে কি আছে, আমরা tan স্কয়ার থিটার মানটা বের করব। তো এখানে আমরা cos স্কয়ার থিটার মানটা যত সহজে বের করতে পেরেছি, এই মানটা বের করতে আমাদের একটু কঠিন হবে। একটু লক্ষ্য রাখো যে 2 নম্বর সূত্রটা কি রকম হবে, এখানে আমাদের tan স্কয়ার থিটা ছিল, তাহলে এই tan স্কয়ার থিটা কিন্তু মাইনাস অবস্থায় ছিল, মাইনাস অবস্থা ছিল। তো আমরা দুভাবে কাজটা করতে পারি, আমরা যদি সহজে লিখতে চাই যে sec স্কয়ার থিটা, আর ডান পাশের 1টাকে যদি আমরা বামে আনতে চাই তাহলে কি হবে, প্লাস ছিল মাইনাস 1, আর বাম পাশের tanটা ছিল, এইটিকে আমরা যদি ডানে নিয়ে যাই তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তখন হবে কি, প্লাস tan স্কয়ার থিটা। আমরা কি করলাম,
এই সেকটাকে রাখলাম, ডান পাশের 1টাকে বামে নিলাম, প্লাস ছিল মাইনাস হলো, আর বাম পাশের ট্যানটাকে আমরা ডানে নিয়ে গেলাম। তার মানে বলতে পারি কি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। অথবা আমরা এভাবে লিখতে পারি যে tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। আমরা সূত্রটাকে এভাবে ব্যবহার করতে পারি অথবা এভাবেও ব্যবহার করতে পারি। এবারে আমরা আসব 3 নম্বর সূত্রের দিকে। 3 নম্বর সূত্রে আমাদের কি ছিল? 3 নম্বর সূত্রটা আমাদের ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার আমরা কি করব? আমরা যদি এই কোসেকটাকে ঠিক রাখতে চাই যে cosec স্কয়ার থিটা ইকুয়াল, ডান পাশে 1 ছিল, 1টা থাকলো, বাম পাশে cotটাকে আমরা ডান পাশে নিয়ে যদি তাহলে মাইনাস ছিল, এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা পেলাম যে cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার আমরা যদি এই সূত্রটির মতো লক্ষ্য করি যে যেমন এখানে মাইনাস tan ছিল, এবার কি আছে? মাইনাস cot আছে। একই ভাবে আমরা যদি কাজ করি যে আমাদের এখানে cosecটা ছিল, cosec স্কয়ার থিটা থাকলো, ডান পাশ থেকে 1টা বামে নিয়ে আসলে কি হবে? প্লাসটা মাইনাস হয়ে গেল, ইকুয়াল cotটাকে বাম থেকে ডানে নিয়ে গেলে কি হয়ে গেল? প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে cot স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা। অথবা আমরা এভাবেও লিখতে পারি যে cot স্কয়ার থিটা ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা দেখলাম যে 1 নং সূত্র থেকে আরো নতুন দুটো সূত্রের সৃষ্টি হলো, 2 নং সূত্র থেকেও দুটো সূত্রের সৃষ্টি হলো এবং 3 নং সূত্র থেকেও আরো দুটি সূত্রের সৃষ্টি হলো। তো আমরা যদি আমাদের এই সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করি তাহলে আমরা সহজে অঙ্কগুলো করতে পারবো। তো আমার আজকের ক্লাস এখানে শেষ করব। তো তোমরা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবা। কোনো জায়গায় সমস্যা মনে হলে কমেন্টস বক্সে জানাবা, অথবা যদি তোমরা মেসেঞ্জারে আমাকে জানাও সমস্যাগুলোর কথা, আমি সেখান থেকেও তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের পরবর্তী ক্লাসগুলো সবাই নিয়মিত দেখবা, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি।